সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানিয়ে দেব বিস্তারিত। প্রথমেই থাকছে সব হত্যাকাণ্ড ও ধর্ষণের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের মশাল মিছিল। এরপর জানিয়ে দেব ভোট নিয়ে ধোঁয়াশা কেটেছে, নতুন মেরুকরণের আভাস। বিএনপি ক্ষমতার জন্য নয়, গণতন্ত্র উদ্ধারের জন্য পাগল, বললেন গায়েশ্বর। এবং সর্বশেষ জানিয়ে দেব কালু ওরফে কালু, স্বেচ্ছাসেবক কালুকে আজীবন বহিষ্কার। সব হত্যাকাণ্ড ও ধর্ষণের বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের মশাল মিছিল। পুরান ঢাকার ভাঙ্গারি পণ্য ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা ও খুলনার বহিষ্কারকৃত যুবদলের নেতা মাহবুবুর রহমান হত্যাসহ সম্প্রতি সব হত্যাকাণ্ড সংহিতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। শুক্রবার রাত 9টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল শুরু হয়ে ভিসি চত্বরে ঘুরে আবার রাজু ভাস্কর্যের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে দিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ। সঞ্চালনায় ফিরে সাধারণ সম্পাদক ইলিয়াস জানায়। সভাপতির বক্তব্যে সৈকত আরিফ বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল একটি গণতান্ত্রিক নিরাপদ রাষ্ট্র গড়ে উঠবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা রক্ষার পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকার যদি দ্রুত আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণের দৃশ্যমান ব্যবস্থা না নেয়, তাহলে জনগণের নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। বিএনপির আলোচনা সভায় সৈকত আলী বলেন, সরকার পতনের পর থেকেই হাটবাজার ব্যবসা বাণিজ্য নিয়ে বিএনপির নেতাকর্মীরা সংযমে জড়াচ্ছেন। এসব সংযম খুন হত্যার রূপ নিচ্ছে। দলটি শুধু বহিষ্কার করেই দায় এড়াতে চাচ্ছে। বিএনপির দলীয় বলছে, কেবল বহিষ্কার নয়, বিচার নিশ্চিত করে আপনাদের উদ্যোগ নিতে হবে। ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক বলেন, আজকের পেছনের সবচেয়ে বড় ভূমিকা রাষ্ট্রীয় বিচারহীনতা। গণ অভ্যুত্থানের পর শত শত মাজার ও মন্দির ভাঙা হয়েছে, বিচারবহিত হত্যাকাণ্ড ঘটেছে, যারা কোনো বিচার হয়নি। তাই আজ মিটফোর্ডের মতো এলাকায় প্রকাশ্যে মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। বক্তারা অবিলম্বনে সাম্প্রতিক সব হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্ত, দোষারোপদের গ্রেপ্তার করেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। পাশাপাশি বিচারবিহীনতা সাংস্কৃতিক বন্ধের রাষ্ট্রকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের সাংস্কৃতিক সম্পাদক জিন্নাত আরা, ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শাখার আহ্বায়ক আরামুল হক, ঢাকা নগর শাখার সভাপতি আল্লামিন সহ প্রমুখ। ভোট নিয়ে ধোঁয়াশা কেটেছে, নতুন মেরুকরণের আভাস। জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে অনেকটা স্বস্তিতে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো। বিশেষ করে প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষের নির্দেশনা দেওয়ার পরে ভোটের নিয়ে ধোঁয়াশা কেটেছে। মোটা দাগে 3টি দাবি পূরণ হলেও আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোট হওয়া নিয়ে আপত্তি না থাকার কথা জানিয়েছে দলগুলি। এর মধ্যে বিচার দৃশ্যমান, মৌলিক সংস্কার ভিত্তিতে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র চিরন্তন প্রক্রিয়া চলছে। সবকিছুতে ইতিবাচক পথের মাঠের চিত্র পাল্টাতে শুরু করেছে। নির্বাচনে ট্রেন উঠেছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলের নতুন মেরুর আভাস পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে জামায়াত ইসলামীর সঙ্গে নির্বাচন জোট ও সমঝোতা না করার কথা জানিয়েছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। তবে তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে আলোচনার দরজা খোলা রাখার ইঙ্গিত দিয়েছে দলটি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জামায়াতের ইসলামী নির্বাচন ভোটের কোনো সম্ভাবনা আমি দেখছি না। অতীতে কৌশলগত কারণে আমরা জামায়াতের সঙ্গে জোট করেছি, কিন্তু এবার তাদের সঙ্গে জোটের গঠনে প্রয়োগ অনুভব করছি না। বিএনপি এখন মূলত সেই দলগুলোর সঙ্গে জোট ও জাতীয় সরকার গঠনের মনোযোগ, যারা একযোগে আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামের অংশ নিয়েছে। এখন এর বাইরে কিছুই ভাবা যায় না। তবে নির্বাচন তহবিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির এনসিপির সঙ্গে আলোচনার দরজা খোলা হয়েছে বলে ইঙ্গিত দিয়েছে বিএনপির এই নেতা। তিনি বলেন, কি হয় তা সময়ই বলে দেবে। গণতান্ত্রিক দল নির্বাচনের আগে নানা কৌশল গ্রহণ করে, বিএনপি শেষ পর্যন্ত কৌশল অবলম্বন করে এবং কার সঙ্গে জোট করবে এর জন্য অপেক্ষা করতে হবে। তবে সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়োগ, সংবিধান সংশোধন পদ্ধতি এবং নারী আসনের সরাসরি ভোটের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের কয়েক দফায় আলোচনা হলেও এখন পর্যন্ত ঐক্যমত হয়নি। এসব ক্ষেত্রে সংস্কার কমিশন প্রস্তাব নিয়ে বিএনপি সহ কয়েকটি দলের প্রস্তাবিত রয়েছে। এই প্রসঙ্গে নাম প্রকাশ না করা
সত্ত্বে বিএনপির একজন নির্ধারকমূলক যুগান্তরকে বলেন, ঐক্যমতের কমিশনের বেশ কয়েকটি প্রস্তাব দেশ ও জনগণের স্বার্থে বিএনপির অনেক ছাড় দিয়ে রাজি হয়েছে। এখন শত দিয়ে যদি সব চাপ দেওয়া হয় তাহলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কি দরকার, দেখা যাক কি হয়। বিএনপির এই নির্ধারক আরো বলেন, ফ্যাসিবাদী বিরোধী সব রাজনৈতিক দলের দাবি মূলত একই, এর মাধ্যমে বিচার ইতিমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। বিএনপি সংস্কারের ব্যাপারে সবচেয়ে আন্তরিক, তবে ঐক্যমত কমিশনের আলোচনার অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘায়িত হচ্ছে। যুক্তিসঙ্গত সময়ের মাধ্যমে আলোচনা শেষ হওয়া উচিত ছিল। আশা করি এই আলোচনায় আরো বেশ কিছুদিন চলবে। এখন একটা সারসংক্ষেপের ও সিদ্ধান্ত পৌঁছানো দরকার, যার ভিত্তিতে দ্রুত জুলাই সনদ করতে হবে, যেখানে দলের স্বাক্ষর থাকবে। আর জুলাইয়ের ঘোষণাপত্রে দিয়েও এনসিপির ইতিবাচক এই চক্রান্ত নতুন খসড়া আয়োজন বিয়োজন করে সরকারের মাধ্যমে পাঠানো উচিত। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র 5ই আগস্ট দেওয়া সম্ভব আছে। বিএনপি ক্ষমতার জন্য গণতন্ত্র উদ্ধারের জন্য পাগল, বললেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পাগল হয়েছে। শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তাজাস আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে জাতীয়বাদী সাংস্কৃতিবাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন রাজনৈতিক দল বিএনপির পেছনে লেগেছে মন্তব্য করেছেন গয়েশ্বর। রাজনীতির দায়িত্বশীলতার প্রয়োজন আছে। বিএনপি তো এখনো ক্ষমতায় যায়নি। বিএনপির পেছনে দলগুলো লাগা দেখে এখন আমার মনে হয় বিএনপি ক্ষমতায় যাবে। বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে তার জন্য তারা একত্রিত হয়েছে। সুতরাং আমি প্রত্যাশা করি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। ডাক্তার ইউনূস একটি সুষ্ঠু নির্বাচন করলে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, জনগণ রুখে দেবে। আর যারা বিএনপির ক্ষমতায় যাওয়া পছন্দ করছে না তারা কালকেই শহীদ মিনারে এসে শপথ গ্রহণ করেন। তিনি বলেন, আমরা একটা ঐক্যজোট করেন, 300 আসনে 300 প্রার্থী দেন, বিএনপি একইভাবে 300 প্রার্থী দেবে, লড়াইটা হয়ে যাক। আপনারা ফলাফল পরে শুনেন নিয়েন কতটা ভোট পেলেন, জামানত রাখতে পারলেন কিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া নেতাদের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা বৈষম্য করি নাই। এই আন্দোলনের বিজয়ের মামলা যারা গলায় পড়লেন তারা নিজেরাই বৈষম্য সৃষ্টি করেন না। ইতিমধ্যে আপনাদের কর্মকাণ্ড সমাজে নতুন বৈষম্য সৃষ্টি করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসামের আহ্বায়ক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য চিত্রনায়ক হেলাল খান। সংগঠনটির সদস্য সচিব জাকির হোসেন খোকন সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আরশাফ উদ্দিন খান উজ্জ্বল। এছাড়াও সংগঠনটির কেন্দ্রীয় মহানগরের বিভিন্ন শাখার নেতাকর্মী উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণ ও জাসারের প্রকাশিত গানের সিডি মোড়ক উন্মোচন করা হয়। কালু ওরফে কালু, স্বেচ্ছাসেবক কালুকে আজীবন বহিষ্কার। রাজনীতির মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের জনসম্মুখে মোহাম্মদ সোহাগ নামে এক যুবককে প্রকাশ্যে দিবালয়ে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় আসামি কালু ওরফে স্বেচ্ছাসেবক কালুকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি SM ইলানি এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান আজ সিদ্ধান্ত অনুমোদন করেন। শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবকের দল জানান, বহিষ্কৃতের কোনো অপকর্মের দায়িত্ব দল নেবে না। দলের নেতাকর্মীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হলো। এতে আরো বলা হয়, আইন শৃঙ্খলা বাহিনীকে ওই বিষয়ে প্রয়োজনীয় আইন ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হলো।